ভাবতেছিলাম এটা সেলুন দেবো, ঠিক আছে? সেলুন তো উদ্বোধনে অনেক বউ ব্যবসা ইনভাইট করলাম। এটা এই ভিডিওতে না, সামনের ভিডিওতে। তোর আব্বার একটা ব্র্যান্ড আছে, এটা হচ্ছে হেয়ার সলিউশন। আমি হচ্ছে তোর বড় আব্বা, এটা হচ্ছে তোর ছোট আব্বা, এটা তোর আম্মা। এই যা শুরু হয়েছে, মানে এই জিনিসগুলো আসলে মানা যায় না। আমি চাই আপনাদেরকে কিছু গরম গরম জিনিস দেখাইতে, আর গরম গরম জিনিস না দেখেন আসলে আপনাদের ভালো লাগে না। অপু মানেই গরম, অপু মানেই নতুন কিছু। এটা আপনি দীপু ভাই না, অনেক কষ্ট করে রাস্তা দিয়ে আইছে। এই দেন, এই দীপু ভাই এখন গুয়ের পানি, এই গুয়ের। তার আগে আমি একটা জিনিস জানতে চাই যে মানুষ কাকে সাপোর্ট করে, অপবাইকে নাকি ওমরন ফায়ারকে? তো যারা অপবাইকে সাপোর্ট করেন মানে অপবাইয়ের পক্ষে আছেন, তারা কমেন্ট সেকশনে 1 লেখেন, আর যারা ওমরন ফায়ারকে সাপোর্ট করেন তারা কমেন্ট সেকশনে 2 লেখেন। হ্যাঁ, ওমরন ফায়ারকে যারা ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে 2 লেখেন। আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে কার ফ্যান ফলোয়ার বেশি। তো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে যান আর দেখেন কার ফ্যান ফলোয়ার বেশি, আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আপনার মতামতটা জানিয়ে আসবেন। ওকে, এখন চাচা বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনা আমাদের সাথে হয়ে যাওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ আমরা তিলে তিলে নিব। দীপু ভাই, আপনি নিজেই বলেন ওমর ভাই আপনার বাপ লাগে, আবার ওমর ভাইয়ের ছবি যেইখানে সেইখানে লাগায় যে ওমর ভাইয়ের অপমান করতেছেন না। স্ক্রিনে থাকা জাহিদকে তো সবাই চিনেন। জাহিদ মালয়েশিয়া একটা মোবাইল দোকানে চাকরি করত। তার দোকান থেকে নাকি আমি মোবাইল তারপর টাকা কিছু চুরি করে নিয়ে আসছি। ফাইনালি অপু ভাইয়ের ভয়ে ওমরন ফায়ার বাংলাদেশ সাজিয়ে নেপালে চলে গেছে। গাইস, আসলে সব হচ্ছেটা কি? সবাই ওমরন ফায়ারের পিছনে বা কেন লাগলো? রিসেন্টলি রোস্টার ফারাবি এবং অপুর পর আবার নতুন করে খোঁচা মেরে বিপি ইমরান ওমরকে কি বললো এবং অপু ওমরকে নিয়ে কি বললো তা জানবেন আজকের ভিডিওতে। এবং গাইস, ওমরন ফায়ার নেপাল ট্যুরে গিয়ে কি বলেছেন তা জানবেন। এবং এবার অপুর উপর খেপে গেল ওমরন ফায়ার আর্মিরা। এছাড়া মালয়েশিয়ান প্রবাসী টিকটকার জাহিদকে কেন পুলিশ ধরে নিয়ে গেল, যার জন্য মালয়েশিয়া প্রবাসীরা প্রতিবাদ করছে। এমনকি অন্যদিকে টিম ওমরন ফায়ারের টিম মেম্বার সাজ্জাতুর রহমান কাকে ডেডিকেট করে এসব কথাগুলো বলছে তা জানবেন আজকের ভিডিওতে। আর এই হেনার বিষয়ে কথা বলবো এবং ভিডিও শেষে ভাইরাল সব আপডেট থাকছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস, চলুন আমরা প্রথমে দেখে আসি ওমরন ফায়ারের নেপাল ট্যুরের প্রথম রিলস ভিডিওটা, তারপর আমরা বাকি সব আপডেটে ফিরছি। এমনিতে আমি অনেক গরিব, কিন্তু যে হারে ঘুরি মানুষ আমারে দেখে মনে করে যে তো গাইস, ওমরন ফায়ার ট্যুরে চলে গিয়েছে নেপালে, আর এসব দেখে অনেকেই সবজি খোরা বলছে এবং গাভিয়াল অপুর ভয়ে নাকি ওমর নেপাল চলে গিয়েছে, যে বিষয়টা একদম হাস্যকর একটি বিষয়। ফাইনালি অপু ভাইয়ের ভয়ে ওমরন ফায়ার বাংলাদেশ সাজিয়ে নেপালে চলে গেছে। তো ওমর ফায়ারকে নিয়ে রিসেন্টলি অপু যেসব করেছেন তার জন্য ওমর ফায়ার নতুন কিছু করছে, তা নেপাল থেকে এসে ডোজটা প্রয়োগ করবে আর কি। তো গাইস, এই অপু ভাই বলছে অপু নাকি অনেক আগে ভাইরাল, আর ওমরের নাম নিয়ে নাকি সে ভিউ কামায় না, অপুর এমনিতে ভিউ আসে। দেখ আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, ঠিক আছে? তোদের আব্বাকে জরুরত নাই আমার ভিডিওতে ভিউ আনার জন্য, ঠিক আছে? আমার ভিডিও আগেও ভিউ আসতো, এখনো ভিউ আসে। গাইস, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। 2024 শেষ হয়ে 2025 চলে এলো, কিন্তু আপনি এখনো বেকার হয়ে গেলেন। বর্তমানে মানুষ ইন্টারনেট এবং ফোনকে কাজে লেগে তাদের ক্যারিয়ার বানিয়ে নিচ্ছে। 2025 সালে এসে আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম না করতে পারেন, তবে আপনি শুধু কপাল পোড়া না, একজন অলসও বটে। কেননা আপনার তো ইচ্ছে শক্তিও নেই। ট্রেডিং করে সব এখন দিনে 500 থেকে 1000 টাকা ইনকাম করতেছে, তাও আবার একদম সহজেই ঘরে বসে হাতে থাকা ফোন দিয়ে। তবে ট্রেডিং থেকে ইনকাম করার আগে ট্রেডিং শিখতে হবে, যেটা তোমরা শিখতে পারবা একদম ফ্রিতে। কি বিশ্বাস হচ্ছে না? আরে হ্যাঁ ভাই, একদম ফ্রিতে শিখতে পারবেন, কোনো রকম টাকা পয়সা লাগবে না। জাস্ট এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা একটা টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করুন। প্রতিদিন লাইভে এসে আপনাকে সব বুঝিয়ে দিবে। এবং অপু বলছে যে অপুর ইতিহাস ঘাটলে নাকি অনেক কিছু দেখবো। তো আমরা ইতিহাস ঘেটে দেখলাম সে একজন নাপিত ছিল, আর সে চুল কালার করে মারা খেয়ে জেলে গেল, তারপর রাস্তাঘাটে গণতন্ত্র খেলো এবং দুবাই গিয়ে অস্ট্রেলিয়ান গাভীকে বিয়ে করে ব্যবসা শুরু করলো। তো অন্যদিকে ওমরকে নিয়ে ইতিহাস ঘেটে দেখলাম লাইকিতে তিনি উইদাউট ক্রিঞ্জ কন্টেন্টে শর্টস ফানি ভিডিও দিয়ে অল্প সময় লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেল তিনি। তারপর সে এখন টিকটক, ইউটিউব সব জায়গাতে পপুলার, হ্যাটারসরাও তার ফ্যান হয়ে যায় তার ভিডিও দেখে। তো প্রত্যহিরণ ভাই যদি সেদিন অপুকে রোস্ট না করতো, তাহলে লঙ্গি বেজার সহ অনেকের মতোই ঝরে পড়তো তিনি। ভাই, নিজের অভিজ্ঞতাকে কাজে লেগে ভালো কিছু করো। যাই হোক, অন্যদিকে ওমরকে নিয়ে অপু নানা ধরনের কথা বলায় ওমর প্রেমীরা কি বলেছেন চলুন সেগুলো দেখে আসি। আমার নাম দীপু ভাই, আমি অস্ট্রেলিয়া গাভীরে নিয়েও ভিডিও বানাইছি, দেখছি আমার আইডিতে ভিউ নাই। তারপর আমি আমার ওমর আব্বারে নিয়ে ভিডিও বানাইছি, দেখছি আমার আইডিতে লাখ লাখ ভিউ পাই। এটাই আমার ওমর আব্বা। দীপু ভাই, আপনি নিজেই বলেন ওমর ভাই আপনার বাপ লাগে, আবার ওমর ভাইয়ের ছবি যেইখানে সেইখানে লাগায় যে ওমর ভাইয়ের অপমান করতেছেন না। বলি এই অপমানের জবাব কিন্তু খুব ভয়ঙ্কর হবে, রেডি থাকেন। নাপিতের বংশ নাপিত অপু ভাই,
ওমর বাইর লাগে এর তুলনা করে তুই এসে রাস্তার হলাইন রাস্তার তো নুড়িয়েছে একটা মনোরাইজ ওমর হচ্ছে একটা ব্র্যান্ড ওমরের জায়গা যাইতে হইলে তোর 100 বার জন্মগ্রহণ করতে হইবে। এটা আপনি দীপু ভাই না অনেক কষ্ট করে রাস্তা দিয়ে আইছে এই দেন এই দীপু ভাইরে এখন ওই যে গুয়ের পানি এই গুয়ের পানির মধ্যে অরে সুবাইয়া দিমু কি লেগা জানেন এই দীপু ভাই অনেক ভালো মানুষের লেগা কইতাছি যে গুয়ের পানি গু খাইয়া এরপরে দীপু ভাই একটু মানুষ হইয়া যায়। তোকে যাই হোক নতুন করে আবার বিপি ইমরান ওমর ফায়ারকে নিয়ে এগুলো কি বললো? তোর আব্বার একটা ব্র্যান্ড আছে, এটা হচ্ছে হেয়ার সলিউশন। আমি হচ্ছে তোর বড় আব্বা, এটা হচ্ছে তোর ছোট আব্বা, এটা তোর আম্মা। এটি মিলা আমরা একটা জেন্টস পাল্লা দিতেছি। নিজের এত পণ্ডিত মনে করিস না, ব্র্যান্ড তো ব্র্যান্ডই হয়। পারলে আমাদের পিছনে না লেগে আমাদেরকে নিয়ে সমালোচনা আলোচনা না কইরা যায় অনেক মসজিদে যায় দেখ ইমাম সাহেবদের বেতন 4000 5000, ওদের বেতন কেমনে বাড়ানো যায় ওই চেষ্টা কর। আমাদেরকে আমাদের মতো করতে দে, তোর আব্বারে ভালো থাকতে। তো গাইস বিপি ইমরানের বিষয়ে কিছু বলা থেকে জলদি কমেন্ট করুন। তো অন্যদিকে ওমর ফায়ার নেপালে গিয়েছেন এবং তিনি নেপাল পরিবেশ নিয়ে তিনি কি বলছেন চলুন সেগুলো দেখে আসি। মানুষ কিন্তু রাস্তাঘাটে ময়লা ফেলায় না, রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এটা বইলা বোঝানোর মতো না। আর ভিউ তো নেপালের সুন্দরী আর কি। আসলে এরকম সুন্দর জায়গা থাকলে মানুষের মনও সুন্দর হয়। এখন থেকে আমি চেষ্টা করবো ইন্টারন্যাশনাল ব্লগ দেওয়ার। ইন্টারন্যাশনাল ব্লগ দিলে লাভের থেকে লস বেশি। কারণ কি জানেন, আমি একটা মানে দেশে ঘুরে ফিরে যদি একটা ডেইলি ব্লগ বানাই, আমার ব্লগে ওই 20-30 ডলার হলে আমার কিছু যায় আসে না। কিন্তু যখন একটা ইন্টারন্যাশনাল ব্লগ বানাইতে যাই, প্রায় খরচই পরে মনে করেন ডাবল, খরচের 1% উঠে না। আবার যদি দেখি যে না লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভিউ এগুলা বেটার আছে, মানুষের সাপোর্ট বেটার আছে, তাহলে ভালো লাগে। এবিসি ক্যাম্প ট্রেকিং যেটা অনেক ডেঞ্জারাস আমি শুনছি, তো ফার্স্ট টাইম ট্রেকিং করবো, এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই। আর সেফটি ইস্যুতে আমি কিছুই নিয়ে আসি নাই, লাইক মাইনাসের কোনো জ্যাকেট নাই, ঠান্ডায় কভার করার মতো এরকম কিছু নাই। তো কি হয় জানি না, সবটা আমার আল্লাহ জানে। আল্লাহর কাছে চাইছি যাতে এটা সুন্দর সুস্থভাবে করে আমি মানে সম্পূর্ণ করতে পারি। হ্যাঁ গাইস, আসলে কম বাজেটের জন্য পর্যটকদের কাছে নেপাল অনেক সুন্দর এবং বেস্ট একটা প্লেস। তো যাই হোক গাইস, অন্যদিকে ওমর ফায়ার টিমের সাজ্জাদুর রহমান এসব কি বলছে চলুন সেগুলো আগে দেখে আসি। আমাদের সাথে হয়ে যাওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ আমরা তিলে তিলে নিব। চেহারাটা মনে রাখো, আবারও দেখা হবে। একই চেহারায় ভিন্ন রূপে আপাতত হার মেনে নিলাম। তো গাইস, হঠাৎ তারা দুজন কার পিছনে লাগলো? আসলে তাদের সাথে কারো কোনো কিছু হয়েছে কিনা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, এখন জেনে শেষে প্রতিবাদী সোনার ছেলে মালয়েশিয়ান প্রবাসী জাহিদকে কেন পুলিশ ধরে নিয়ে গেল? তো গাইস, এই বিষয়ে জানা যায় জাহিদ যে গেজেট শোরুমে থাকতো সেখান থেকে তিনি চলে আসায় তাকে নানাবিধ মিথ্যাচার মিথ্যে মামলায় ফাঁসিয়ে জাহিদকে জেলে ভরে দেয় সেই স্বপন আর আশরাফ। তো এই জন্য সকল প্রবাসীরা এই নিয়ে প্রতিবাদ করছে, চলুন সেগুলো দেখে আসি। স্ক্রিনে থাকা জাহিদকে তো সবাই চিনেন। জাহিদ মালয়েশিয়া একটা মোবাইল দোকানে চাকরি করত। তারপর তার মালিকের সাথে যে কোনো একটা কিছু নিয়ে ঝামেলা হয়, তারপরে তার মালিক তাকে মোবাইল চুরির মিথ্যা অপবাদে জেলে দেয়। জানি না ঘটনাটা কতটা সত্যি, তবে যারা কারো প্রতি অন্যায় করবে তাদের বিচার হাসরের ময়দানে হবে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যারা যারা মালয়েশিয়া আছেন তারা তো প্রতিবাদী জিয়াদ ভাইকে চিনেন, সবসময় প্রতিবাদী ভিডিও বানাইতো। এমনিতেই সে আছে এই প্রবাস নামের জেলখানাতে, আবার তাকে নাকি কে বা কারা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠাই দিয়েছে। জানি না ওই অন্ধকার জেলখানায় কেমন আছে, সবাই দোয়া করবেন তার জন্য, সে যেন সহি সালামতে আবার বাইরে আসতে পারে। তার দোকান থেকে নাকি আমি মোবাইল তারপর টাকা কিছু চুরি করে নিয়ে আসছে, যেটা ভাই সম্পূর্ণই একদম ভুল কথা। মালয়েশিয়ান প্রবাসী জাহিদকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে, তার নামে নাকি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাকে যে মোবাইলের দোকানের মালিক যে মানুষটা নিয়ে গেছে ওই মানুষটার আচরণে জাহিদ হ্যাপি না। কারণ হচ্ছে ওনার ব্যবহারটা ছিল আগে এরকম, যখন এখানে জব করতেছে ওর ব্যবহারটা হচ্ছে অন্যরকম। তার মানে ওকে ইউজ করা হয়েছে। এখন ওর নাকি ওর নামে মিথ্যা মামলা দিচ্ছে, ও নাকি মোবাইল চুরি করছে আরো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি, এবং ওনার ফ্যামিলিকে হুমকি দিচ্ছে এবং ওনার ফ্যামিলিকে করতেছে। আরে ভাই, ওর তোরে কেন ভাই ভালো লাগতেছে না, জব করবে না, এটাই স্বাভাবিক ভাই, তোর আচরণে হ্যাপি না। তো আমি সংযুক্ত আরব আমিরাত থেকে এটার প্রতিবাদ জানাচ্ছি তীব্র। আমরা জাহিদের মুক্তি চাই, তার মধুর কোরআন তেলাওয়াত এবং প্রতিবাদী ভিডিও চাই আমরা। তো অন্যদিকে এই ভাইরাল বিয়ে বাড়ির নাচটা না দেখলে 2025 সালের এই বিনোদনটা মিস করবেন।
গাইস আসলে হিন্দু সম্প্রদায়ের বিয়েগুলোতে তারা ঢাকঢোল বাজে এমন বাঁশি বাজে তারা বিয়ে করেন, আর এই মিউজিকটার মধ্যে একটা ভাইব আছে বলতে হবে, যার কারণে এদের এই ভিডিওটা ভাইরাল। অন্যদিকে ভাইরাল হয় এই একটি ডায়লগ, চাচা হেনা কোথায়? আর গাইস কে এই হেনা, কিসের জন্য সব জায়গায় হেনা হেনা করছে, এসব খোঁজ দেখতে জীবন আমার তেনা তেনা। আসলে কে এই হেনা? পরে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। না আমি বিশ্বাস করি না, না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কিরে বন্ধু তোর অবস্থা থেকে আর বন্ধু কইও না, হেনা তো আমার জায়গা দিয়ে তো জায়গা দিয়ে হয়ে গেছে, এখন আমার কি হইব? আসলে কে এই হেনা? পরে জানতে পারলাম শেখাকর বাপ্পারাজের প্রেমের সমাধির মুভির একটি ডায়লগ। চাচা বাড়ি ঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? চাচা কথা বলছেন না যে? হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। না আমি বিশ্বাস করি না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, কথা বলবো পরবর্তী নতুন ভিডিওগুলোতে। ধন্যবাদ।